অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না, বলছেন ডক্টর তাহের। এদিকে আসছে নতুন রাজনৈতিক দল। বিএনপির সভাপতি পদে সমান ভোট, হাতাহাতি, অবরোধ, বিক্ষোভ। জানাবো শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে কুকুর আরোহণ, যা জানা গেল। এবং সর্বশেষ জানাবো যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে, বলছেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না, বলছেন ডক্টর তাহের। বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন নিয়ে নানা ধূম্রজাল সৃষ্টি হচ্ছে। আমরা পরিষ্কার করতে চাই, সঠিক নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তারাই রাষ্ট্র ক্ষমতায় বসার সত্যিকারের হকদার। সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না। এই জন্য নানান অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার চেষ্টা দেশ বিরোধী ও 5ই আগস্টের চেতনা বিরোধী। ডক্টর তাহের বলেন, ফ্যাসিবাদ হটানোর সময় আমাদের কোনো বিভাজন ছিল না। কে আলেম, কে জালেম, কে সাধারণ জনতা, কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কোনো বিভাজন ছিল না। সেই যুদ্ধে একটি সিদ্ধান্ত ছিল, আধিপত্যবাদী হাসিনাকে হটাতে হবে। এখন আরেকটি যুদ্ধ করতে হবে, আরেকটি সিদ্ধান্ত নিতে হবে। কোনো আদর্শহীন মানুষকে আমরা ভোট দেব না। আমরা দুর্নীতিবাজ, চোরাকারবারি, লুণ্ঠনকারী, অনৈতিকভাবে অধিপতিত কাউকে ভোট দেব না। ডক্টর তাহের বলেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবার ও যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। অগ্রাধিকার কি হবে সরকার তা সিলেক্ট করতে পারছে না। আমরাও তাদের নানান পরামর্শ দিচ্ছি, কিন্তু সেসব পরামর্শ তারা সঠিকভাবে পালন করছে না। আসছে নতুন রাজনৈতিক দল। নাগরিকের আশা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে এমন রাজনৈতিক দল আসার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এই তথ্য জানায়। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে সারা দেশের নাগরিকদের মতামত গ্রহণের কর্মসূচি দিয়েছে। এর আগে এক যৌথ বিজ্ঞপ্তিতে দল দুটি জানায়, তরুণ জনগোষ্ঠীর নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্প তৈরি হয়েছে, কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো তা ধারণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফলে ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্যে দিয়ে সৃষ্টি হওয়া নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্পকে ধারণ করে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সঙ্গে নিয়ে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এটি আমাদের দেশে একটি নতুন রাজনৈতিক দল কর্তৃক জনমত গ্রহণের উদ্দেশ্যে গৃহীত সবচেয়ে বড় পরামর্শমূলক প্রচেষ্টা। আমরা শুধু এটি দল শুরু করছি না, আমরা এমন একটি আন্দোলন শুরু করছি যেখানে একজন পোশাক শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত প্রত্যেক নাগরিকের তাদের জীবনকে প্রভাবিত করে এমন নীতিগুলো গঠনে মতামত রয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আসলে পরিবর্তন শীতাতপ নিয়ন্ত্রিত অফিসগুলোতে ঘটে না। এই কারণেই আমরা মাঠে আছি, কৃষকদের সঙ্গে আছি, রিক্সা চালকদের কথা শুনবো এবং বিরতির সময় পোশাক শ্রমিকদের কথা শুনবো। এই দল উপর থেকে নয়, জনগণের মধ্যে থেকে উঠে আসবে। বিএনপির সভাপতি পদে সমান ভোট, হাতাহাতি, অবরোধ, বিক্ষোভ। গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি পদে দুই প্রার্থীর 217টি করে সমান ভোট নিয়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। মঙ্গলবার রাত 11:15টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের চৌমাথা মোড়ে সড়ক অবরোধ করেন সভাপতি পদপ্রার্থী আমিনুর রহমান মিলনের পক্ষের নেতাকর্মীরা। এ সময় তারা ফলাফল ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ করেন। 1 ঘন্টার বেশি সময় সড়কে বসে নেতাকর্মীরা অবস্থান নিলেও থানা পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে রাত 12:30টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে নেতাকর্মীরা ধাপের হাটে ফিরে গেলে পরিস্থিতি শান্ত হয়। এর আগে দিনভর অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতির পদে দুই প্রার্থী সমান সমান ভোট পান। এই ফলাফল ঘোষণায় বিপত্তি ঘটে। পরে জেলা ও উপজেলার নেতারা সাদুল্লাপুরের দলীয় কার্যালয়ে এসে বুধবার যাচাই বাছাই করে ফল ঘোষণার সিদ্ধান্ত দেন। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন নেতাকর্মীরা। এই সময় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দ্বিবার্ষিক কাউন্সিলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ 3টি পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাউন্সিলে মোট 459 জনের মধ্যে 456 জন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে কুকুর আরোহণ, যা জানা গেল। 1 ফেব্রুয়ারি শুরু হওয়া ওমর 21 বইমেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘৃণাস্তম্ভর ছবিযুক্ত একটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। এই নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। সম্প্রতি সেই ডাস্টবিনে একটি কুকুর ওঠার ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটি আসল নয়।
এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার জানায়, শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে কুকুর আরোহণের ভাইরাল ভিডিওটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে ভিডিওটিতে আর্শ শিহাব নামের একটি জলছাপ লক্ষ্য করা যায়। এই সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে একই নামের একটি ফেসবুক প্রোফাইলে ৩রা ফেব্রুয়ারি রাত ১১টা ৫৬ পোস্ট হওয়া একই ভিডিও পাওয়া যায়। এটি ফেসবুকে ভিডিওটির প্রথম প্রকাশিত সংস্করণ বলে প্রতীয়মান হয়। রিউমার স্ক্যানার টিমের পক্ষ থেকে শিহাবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করেছেন তিনি। রিউমার স্ক্যানারের পর্যবেক্ষণেও ভিডিওটির এআই দিয়ে তৈরি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ভিডিওর বিশ্লেষণে কিছু অসঙ্গতি দেখা যায়, যেমন ভিডিওটিতে দেখা যায় কুকুরটি বালির উপর হাঁটলেও সেখানে কোনো পায়ের ছাপ পড়ছে না। আরও অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি একটি নির্দিষ্ট ছবির উপর ভিত্তি করে তৈরি। ছবিটি গত ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট করেছিলেন। আলোচিত ভিডিও ও তার পোস্ট করা ছবির মধ্যে কুকুর ব্যতীত সকল বিষয়বস্তুর হুবহু মিল দেখা যায়। সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি ভিডিও ওমর ২১ বইমেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘৃণাস্তম্ভর ছবিযুক্ত ডাস্টবিনে কুকুর আরোহণের বাস্তব ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা। যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে, বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। বিএনপির নেতাকর্মী সহ অসংখ্য মানুষকে গুম ও খুন করে স্বৈরাচারী ভারতে পালিয়ে গেছে। যে কোনো মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে। তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার বিগত ১৭ বছর মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা রাজপথে লড়াই করে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধ, বিগত ১৭ বছরের লড়াই এবং সর্বশেষ জুলাই আগস্টের বিপ্লবের চেতনায় আগামী বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এখন দেশে যে সংস্কারের আলোচনা চলছে, সেই সংস্কার প্রস্তাব বিগত ২.৫ বছর পূর্বে আমরাই দিয়েছিলাম। স্বৈরাচার আমাদের সংস্কার প্রস্তাব আমলে নেয়নি। আর সেই বিশ্বাস থেকে আমরা জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছি। কারণ বিএনপি দেশ ও জনগণ নিয়ে ভাবে, দেশের কল্যাণে কাজ করতে চায়। তিনি বলেন, আপনারা দেখেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে দেশ পরিচালনা করেছেন, কিভাবে কলকারখানা প্রতিষ্ঠা করে দেশের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে খাদ্যে সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। আপনাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে দেশ পরিচালনা করেছেন। তিনি মেয়েদের শিক্ষা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়েছেন। কর্মসংস্থানের জন্য নতুন নতুন কলকারখানা তৈরি করে গেছেন। বর্তমান সরকারের আমলে সংস্কারের নাম